নমস্কার, আমার নাম মানস চক্রবর্তী। তো আমি একজন এন্টি স্পেশালিস্ট ডাক্তারবাবুকে কৃতজ্ঞতা জানাবার জন্য এই ভিডিওটা করছি। আমি প্রবাসে থাকি, ছত্তিশগড়ের ভিলাইতে। তো আমি আমার একটা ডান দিকের কানের একটা দীর্ঘদিনের সমস্যা, মানে হিয়ারিং প্রবলেম। তো সেটা গত 2 মাস আগে প্রচণ্ড রকম বাড়াবাড়ি হয়। তো বাড়াবাড়ি হওয়ার পর আমি পুরো কান এবং মাথার মধ্যে একটা প্রচণ্ড রকমের আওয়াজ, মানে আমি কোনো কিছুই শুনতে পেতাম না, জাস্ট অনুভব করতে পারতাম কে কী বলছে না বলছে। প্রথম কথা শোনার প্রবলেম, দ্বিতীয়ত হচ্ছে আওয়াজের প্রবলেম। তো এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমি লোকালে দুজন বেশ নামকরা, এখানকার নামকরা আর কি প্র্যাকটিশনার ইএনটি স্পেশালিস্টকে দেখিয়েছি। দুজনেরই বক্তব্য হচ্ছে কানে আলটিমেটলি আপনার সেল টেল সব ডাউন হয়ে গেছে, ওগুলো আর কিছু করা যাবে না, আপনাকে মেশিন নিতে হবে, এবং মেশিন খুব এক্সপেন্সিভ, মানে ছোটোখাটো কম দামের কিছু নিয়ে আপনি কিন্তু সার্ভাইভ করতে পারবেন না। তো যাই হোক, আমার পুজোতে কলকাতায় যাওয়ার কথা ছিল। তো আমি কলকাতায় গিয়েছিলাম। তার আগে আমি কিছু ওয়ার্কআউট করেছিলাম বিভিন্ন সাইট ফাইট দেখে, যে একজন ভালো এনটি স্পেশালিস্ট পাওয়া যায় কি না। তো আমি ডক্টর বিকে মণ্ডল, বিমল কুমার মণ্ডলের খোঁজ পাই। তো আমি উনি হচ্ছেন ওই ন্যাশনাল মেডিকেল কলেজ স্ট্রিটের দিকে 3 নম্বর গেট থেকে সোজা ঢুকলে বনমালী হাসপাতাল, ওখানে আর কি ওনার চেম্বার। এবং উনি আমাকে দেখেই বললেন যে আপনার মনে হচ্ছে না যে মেশিন টেশিন বা আপনাকে অপারেশন এসব কিছু করতে হবে, তবে আমি কতগুলো টেস্ট করাবো, টেস্ট করাবার পর আমি আপনার ট্রিটমেন্টে চালু করবো। তো উনি টেস্ট করাবার পর আমাকে বললেন, রিপোর্টগুলো দিলেন। তাতে দেখা গেল যে আমার কানটা বেশ ভালোই ড্যামেজ আছে, এটা অনেক দিন আগে থেকেই আছে। যাই হোক, উনি বললেন যেগুলো ডেড সেল সেগুলো রিকভারি করা যাবে না, যেগুলো উইক হয়ে গেছে সেগুলোকে আমরা চাঙ্গা করে একটা জায়গায় নিয়ে আসতে পারবো, তবে আপনাকে একটা মেডিসিন দেবো আর আপনাকে করবো, একটা ইঞ্জেকশন দেবো। সেই ইঞ্জেকশনটা একটু বেশ লং কোর্সের ইঞ্জেকশন, অনেকটা সময় অবজারভেশনে থাকতে হয়। যাই হোক, উনি আমাকে ওটা দিলেন। দেওয়ার পর আমাকে বেশ কিছুক্ষণ অবজারভেশনে রেখে উনি আমাকে ছাড়লেন এবং বললেন যে আপনাকে 2 করে ক্যাপসুল সকাল বিকালে খেতে হবে। তো বিশ্বাস করুন যে যেটায় আমি একটা মোটামুটি প্রতিবন্ধী স্তরে পৌঁছে গেছিলাম, সেই জায়গাটা থেকে আমি 12 দিনের মধ্যে মানে মোর দ্যান 90% রিকভারি করেছি। শুধু তাই না, আজকের দিনে আমি
নমস্কার, আমি আরডি ইএনটি সেন্টার থেকে বলছি। অনেক পেশেন্ট আমাদের কাছে আসছে যাদের কানের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে। তার মধ্যে একটা সমস্যা হলো কানে ঝিঝি পোকা ডাকা বা রো রো বা শো শো শব্দ বা রিঙ্গিং সাউন্ড হওয়া অথবা বাজিং সাউন্ড হওয়া। এটা নিয়ে প্রচুর পেশেন্ট বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে এবং তাদের সঠিক চিকিৎসা না পাওয়ার জন্য তারা ডিপ্রেশনে চলে যান। শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে কানে শোনাও প্রচণ্ডভাবে কমে যায়, তারা বধিরে পর্যায়ে চলে যান এবং এমন একটা অবস্থা হয় তাদের যেন সুইসাইড করবো এরকম একটা পরিস্থিতি। কিন্তু এর যে সঠিক চিকিৎসা করলে এবং প্রপারলি যদি ডায়াগনোসিস করা যায় তার সঠিক সমাধান করা সম্ভব। শুধু সমাধানই না, একদম তার হিয়ারিংটাও অরিজিনাল হিয়ারিং আনা সম্ভব। শুধু তাই না, আর তার সঙ্গে সঙ্গে যে এই টিনিটাচ হওয়া, দীর্ঘদিনের টিনিটাচ অথবা সে শর্ট সময় হোক না কেন, সেটাও কিন্তু পুরোপুরি অরিজিনাল হিয়ারিং আনা সম্ভব। এই হিয়ারিং লস অনেক সময় নার্ভ ডেফনেসের জন্য হয়, অনেক সময় আবার কন্ডাক্টিভ হিয়ারিং লস হয়। যেটাই হোক না কেন বিভিন্ন রকমের তার চিকিৎসা ব্যবস্থা আছে। সবসময় তাকে অপারেশন করতে হবে এমন কোনো ব্যাপার নেই এবং তাদের অরিজিনাল হিয়ারিং অনেক সময় অপারেশন করে করতে হয়, অনেক সময় আবার কনজারভেটিভ ট্রিটমেন্টও করা সম্ভব। যে নার্ভ ডেফনেস হয় তাদের চিকিৎসা নেই এটাও বলা খুব ভুল এবং সেটাকেও যে অরিজিনাল হিয়ারিং আনা যায়। দেখুন আমার এই পেশেন্টগুলো বলছে, তারা কি বলছে তাদের কাছ থেকে শুনে নিন। नमस्कार सर, मैं विकास बारा अलीपुरद्वार ज़िला से। मैं 2012 से कान में सुन नहीं पा रहा था। मतलब सुन तो पाता था लेकिन उतना नहीं सुन पाता था और कान में साउंड आता था जिससे मुझे सुनने के लिए दिक्कत होता था। और 2024 में यानी 3 महीना हुआ मैं यहाँ कलकत्ता में आरडी ईएनटी सेंटर यहाँ पे आके मैं श्री डॉक्टर विमल कुमार मंडल सर के पास आया। अभी 3 महीने से इलाज यहाँ पे करा रहा हूँ और काफ़ी इम्प्रूव हो गया। अभी मेरा 90% तक अभी ठीक हो गया और जो कान में साउंड आता था वो अभी ठीक हो गया। मैं बहुत बहुत धन्यवाद जनाता हूँ हमें सर डॉक्टर विमल कुमार मंडल सर जी को धन्यवाद सर। गुड मॉर्निंग, मैं किशन कुमार जायसवाल हूँ। मैं लास्ट 1 वीक से टिनिटस से बहुत ज़्यादा तकलीफ़ में था। रात में नींद भी नहीं लग पा रहा था। मुझे लगा कि लाइफ ऑलमोस्ट स्पॉइल हो चुकी है, क्योंकि जब से ये हुआ और हम गूगल में सर्च किए, इंटरनेट में जितना भी हम देखें, हम सिर्फ इसमें नेगेटिविटी भी ही देखें। हमको लगा शायद ये कभी ठीक नहीं होगा और अब इसके साथ जीना पड़ेगा। मतलब सोच के ही डर लग रहा था। अभी तो स्टार्टिंग था तो डर उतना नहीं बैठा था, लेकिन पढ़ते पढ़ते इंटरनेट में लग रहा था कि अब पता नहीं क्या करेंगे, कैसे जिएंगे, भगवान कुछ चमत्कार कर दे, कुछ हो जाए। भरोसा कीजिए, हम पहले एक डॉक्टर को दिखाएँ, उनका बिहेवियर से हमको लगा कि शायद ठीक नहीं होगा, वो यही बोलना चाह रहे हैं। फिर रिसर्च करते करते हमको आरडी ईएनटी सेंटर के बारे में पता चला, डॉक्टर बीके मंडल सर के बारे में पता चला। और सच कह रहा हूँ, मैं ये वीडियो रिकॉर्डिंग करने में इसलिए अग्री कर रहा हूँ ताकि लोगों में अवेयरनेस आए कि टिनिटस एक लाइलाज बीमारी नहीं है, ठीक हो सकती है। भरोसा कीजिए, जब हम यहाँ आए थे उस समय तो पूरा कान में एक अजीब सा आवाज़ था। ऐसा नहीं बोल रहा कभी तुरंत खत्म हो गया, लेकिन ये जरूर बोलूँगा कि 60-70% या शायद ज़्यादा अभी हम उतना ये नहीं कर पा रहे हैं। शायद हमको लग रहा है उससे भी ज़्यादा अच्छे तरीके से अभी ही कंट्रोल हो गया। सिर्फ सर के थोड़े से भी ट्रीटमेंट की वजह से हमको ऐसा फील हो रहा है, हम जो सोचे नहीं थे कि ऐसा हो पाएगा। मैं बहुत ग्रेटफुल हूँ सर के लिए और सच कह रहा हूँ कि सर सोसाइटी के लिए बहुत अच्छा काम कर रहे हैं। टिनिटस जिसको हुआ है वही समझ सकते हैं कि टिनिटस कितना दुख दे सकता है, तकलीफ दे सकता है। मैं फिर से सर के दिल से शुक्रिया अदा कर रहा हूँ। धन्यवाद सर। আমি সমরেশ রায়, রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে এসেছি এখানে। দীর্ঘদিন যাবত আমার একটা সমস্যায় ভুগছি, কানের সমস্যায়। সেই সমস্যাগুলি হলো প্রথমত কানে চাপ ধরার জন্য কানে কিছু শুনতে পেতাম না, মাথা ঘুরতো, সঙ্গে বমি, ঘাম, পরে বমি করতে করতে সেন্সলেস হয়ে থাকতাম এবং ইভেন কি সাথে কানে টিনিটাস অর্থাৎ একটা শব্দ হতো আমার কানে। ব্যাঙ্গালোর থেকে, কলকাতা থেকে, বিভিন্ন জায়গায়, চেন্নাই, সমস্ত জায়গায় আমি ট্রিটমেন্ট করেছি, কোথাও আশানুরূপ ফল পাইনি। বর্তমানে আমি আছি আরডি ईएनटी সেন্টার ডক্টর বিমল কুমার মণ্ডল মহাশয়ের তত্ত্বাবধানে। তিনি আমাকে বিগত 1 মাস আগে অপারেশন করেছেন এবং অপারেশন করার পরে পূর্বের যে সমস্যাগুলো ছিল আমার সেগুলো মোটামুটি প্রায় 80%-এর উপরে কিওর হয়ে গেছে আমার এখন বর্তমানে। কিন্তু উনি আমার কাছে টাইম চেয়েছিলেন 6 মাস, যে 6 মাস পরে আপনি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণ। কিন্তু 1 মাসের ভিতরে আমি মোটামুটি 80% কিওর হয়ে গেছি এবং বর্তমানে এখন আবার আসছি ওনার কাছে যে সামান্য কিছু প্রবলেম নিয়ে, যেটা আমি এখন ব্যালেন্স পাচ্ছি না বর্তমানে এবং চোখে দেখতেও একটু প্রবলেম হচ্ছে, হয়তো বা ব্যালেন্সের জন্যই। এবার ডাক্তারবাবুর কাছে আসছি, দেখি এখন কীভাবে কী করা যায়। কিন্তু বিগত দিনের যে প্রবলেমগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ডাক্তারবাবু যথেষ্ট সহানুভূতিশীল ছিলেন এবং আমার কথাগুলো মন দিয়ে শুনেছেন এবং উপলব্ধি করেছেন ব্যাপারগুলো। এবার উপলব্ধি করার ফলস্বরূপ তিনি আমাকে অপারেশন করেছেন এবং অপারেশন করার পর আমি এখন 80% কিওর। কী কী সমস্যা ছিল? সমস্যা ছিল টিনিটাসের একটা সমস্যা ছিল, যেটা কানে প্রচণ্ড আওয়াজ হতো, সাথে ছিল কানে চাপ ধরা একটা ভাব। এই চাপ ধরার জন্য শব্দগুলো, বাইরের শব্দ কানের ভিতরে বাড়ি খেত
এবং আমি শুনতে পেতাম না কিছুই। এবং এইটা হতে হতে কোনো একটা সময় সপ্তাহে একবার বা দুবার বা তিনবার এরকম হতো আর কি, প্রচণ্ড ঘাম হয়ে বমি হয়ে সেন্সলেস হয়ে যেতাম 5 থেকে 6 ঘন্টা। এবার তারপরে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসতাম। পরে এনার কাছে মানে এই ডাক্তারবাবুর কাছে আসাতে উনি বললেন যে এটা ম্যালেরিয়া ডিজিজ, এবার এটা অপারেশনের মাধ্যমে ভালো করা সম্ভব, এবং তিনি অপারেশন করেছেন এবং আমি এখন অনেকটাই সুস্থ। হ্যাঁ, দেখলেন তো এদের কিন্তু যে 3 জন পেশেন্টের ভিডিও আপনারা দেখলেন, তারা কিন্তু সবাইকে যে অপারেশন করা হচ্ছে তা নয়, আবার এদের অরিজিনাল হিয়ারিংয়ের দিকে চলে যাচ্ছে এবং তাদের কানে শোনাও চলে আসছে, এবং শুধু তাই না, কানের শব্দও চলে গেল। এইবার আরও বিস্তারিত এই সম্বন্ধে আরও বিস্তারিত ভিডিও এর পরবর্তীকালে আপনি দেখতে পাবেন। আগেও করা আছে আমার ভিডিও, আপনারা দেখুন। সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনাদের কি সমস্যা আছে, কোনটার সঙ্গে কি করতে হবে, এবং তার সঠিক চিকিৎসা করলে যে অরিজিনাল হিয়ারিং আনা যায়। এবং ডেফ অ্যান্ড ডাম্ব বাচ্চাও কিন্তু তাকে অরিজিনাল হিয়ারিং করা যায়, তাতেও যে লাখ লাখ টাকা লাগে না, এবং শুধু কনজারভেটিভ ট্রিটমেন্ট করেই করা যেতে পারে, সেটাও কিন্তু আমার ভিডিওতে আছে। এবার আপনারা সেগুলো দেখুন, এই ভিডিওর সাথে সাথে সেগুলো ট্যাগ করা থাকবে, আপনারা দেখে নিন। নমস্কার। 13 সালের জুলাই মাস থেকে কানটার সমস্যা করছে, অনেক ডাক্তার দেখিয়েছি, কোথাও ভালো হয়নি। এইখানে ডাক্তার বিমল কুমার মণ্ডলের কাছে এসে আমার কানটা সমস্যা ভালো হয়েছে।